الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حضرات علماء کرام মুরব্বিয়ান আযম দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা, গত জুমায় আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে। হজের ফজিলত, গুরুত্ব এবং হজ করলে কি লাভ হয় এই সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে। হজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যখন মানুষ হজের জন্য এহরাম বাঁধে, তো এহরাম বাঁধার পর থেকে নিয়ে তার গুনাহ মাফ হইতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইয়াজুল্লু ইয়াওমাহু মুহরিমান ইল্লা গাবাতিশ শামসু বিজুনুবিহি। যখন কোনো হাজি সাহেব, কোনো মুমিন ইহরামের হালতে একটা দিন অতিক্রম করে, ওই দিনের সূর্য ডুবে ওই ব্যক্তির গুনাহ নিয়ে ডুবে যায়। এহরামের হালতে যে দিন কাটাইল তার গুনাহ নিয়ে ওই দিনের সূর্য ডুবে, অর্থাৎ ওই দিনের গুনাহ তার মাফ হয়ে যায়। এরপরে যখন এরা তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন তালবিয়া পড়তে থাকে তখন ওই ব্যক্তির ডানে এবং বামে পৃথিবীর এই প্রান্ত আর ওই প্রান্ত, সারা পৃথিবীর গাছপালা, মাটি, পাথর
সমস্ত জিনিস তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে এবং তার ডানে এবং বামের যত জিনিস আছে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই সমস্ত জিনিস এই তালবিয়া পাঠকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই জন্য এহরাম বাঁধার পর থেকে নিয়ে আমি যখন বিমানবন্দর থেকে এহরাম বাঁধব তো এহরাম বাঁধার পর থেকে নিয়ে তালবিয়া পড়তে থাকব। বিমানের মধ্যে বসে বসে তালবিয়া পড়ব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই তালবিয়া পাঠ করতে থাকব। পাশে থাকা ব্যক্তির সাথে গল্প গুজব করে সময় কাটাবো না। আমি এখন আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছি, আমি সাধারণ মানুষ না। আমি হজ উমরার জন্য এহরাম পড়ে ফেলেছি, এহরাম বেঁধে নিয়েছি। তো এখন দুনিয়াবি কথা না বলাটাই আমার জন্য উত্তম। এই জন্য সব সময় তালবিয়া পাঠ করতে থাকা। তালবিয়া পাঠ করতে করতে আমি বিমানবন্দর থেকে নেমে যখন মক্কায় প্রবেশ করব, মনে রাখতে হবে মক্কা একটা পবিত্র ভূমি এবং মক্কা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন। মক্কা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন। আব্দুল্লাহ ইবনে আদি এক সাহাবী, সুনানে ইবনে মাজাতে হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, হাজওয়ারা নামক স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের উপরে বসা ছিলেন। তো ওই উটের উপরে বসে আল্লাহ নবী বলতেছেন মক্কাকে উদ্দেশ্য করে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, তুমি এই পৃথিবীর সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জমিন। ও আহাব্বুল আরদি ইলাইয়া, এবং আমার নিকট এই সারা পৃথিবীর জমিনের চাইতে সবচাইতে প্রিয় জমিন তুমি আমার নিকটে। আল্লাহ, আল্লাহর কসম, লাউলা আন্নি উখরিজতু মিনকি মা খারাজতু, আমাকে যদি মক্কা থেকে বের করে না দেওয়া হতো, আমি তোমার মতো মক্কা ছেড়ে আমি কখনো অন্যত্র যাইতাম না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মক্কাকে কি বলছে? লা খায়রু আহলিল আরদি, পৃথিবীর শ্রেষ্ঠ জমিন, এবং আহাব্বুল আরদি ইলাইয়া, আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবীর নিকটে যেই জিনিস প্রিয় হয় সেটা আমাদের জন্যও প্রিয় হবে। পৃথিবীর শ্রেষ্ঠ জমিন হলো এই মক্কার জমিন, এবং সবচেয়ে সম্মানিত। বিদায় হজের ভাষণে, বিদায় হজে না, মক্কা বিজয় যেদিন হয়েছে, মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণের একটা কথা ছিল, ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহু তাআলা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যে এই মক্কা শহরকে আল্লাহ তাআলা ওই দিন থেকে সম্মানিত করেছেন যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। ফাহুয়া হুরমাতুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত এই শহর, এই মক্কা নগরী সম্মানিত থাকবে কিয়ামত পর্যন্ত। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছে সেদিন থেকে এই শহরকে আল্লাহ সম্মানিত বানাইছেন, এবং আল্লাহর এই সম্মানিত বানানোর কারণে কিয়ামত পর্যন্ত এই মক্কার জমিন সম্মানিত হয়ে থাকবে। এই জন্য আমার ভাইরা, আমি যখন মক্কায় পৌঁছে গেলাম, হাজী সাহেব যখন মক্কায় পৌঁছে গেল, সে একটা সম্মানিত শহরে পৌঁছে গেল।
একটা সম্মানিত জায়গাতে সে পৌঁছে গেল, পবিত্র জায়গাতে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই মসজিদে হারাম যেটা মক্কা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে যে মসজিদটা, এই মসজিদকে বলা হয় মসজিদে হারাম। এই মসজিদে হারামে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়বে 1,00,000 নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। 1,00,000 নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই মসজিদে হারামের ভিতরে যে ব্যক্তি একদিন জুমার নামাজ পড়বে 1,00,000 জুমার নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বড় ভাগ্যের ব্যাপার। আমি আর আপনি যদি হজে যাই, তো হজে গেলে দেখা যায় যে বেশ কয়েকটা জুমা পড়া যায়। ওমরায় গেলে একটা জুমা মক্কাতে আর একটা জুমা মদিনাতে পড়া যায়। তো বাংলাদেশে যদি আমরা 100 বছর হায়াত পাই, তারপরেও 1,00,000 জুমা হবে না আমাদের। এই জন্য মক্কাতে যখন একটু কমায় দেন, মক্কাতে যখন আমরা যাব, তো আমরা একটা সম্মানিত জায়গায়, একটা দামি জায়গায়, সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা পৌঁছে গেলাম এবং একটা পবিত্র জায়গায় পৌঁছে গেলাম। কেন মক্কা পবিত্র? সমস্ত নবীদের কদম পড়েছে মক্কা। সমস্ত নবীদের কদম পড়েছে কোথায়? মক্কা। নবীরা মাসুম, নিষ্পাপ, তারা গুনাহ থেকে পবিত্র, নিষ্পাপ ছিল, পবিত্র মানুষ ছিল। এই পবিত্র মানুষগুলোর কদম পড়েছে মক্কায়। অসংখ্য অগণিত নবীদের কদম পড়েছে মক্কা। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্মই হয়েছে মক্কা। মদিনাতে শুধু 10 বছর ছিলেন, আর ওনার জীবনের 53 বছর উনি মক্কাতে চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন। এত দামি নবী, এই দামি নবীর অবস্থান ছিল মক্কায়, এই দামি নবীর কদম পড়েছে মক্কা। এই জন্য এটা পবিত্র জায়গা। আরেক দিক থেকে পবিত্র এই জন্য, সমস্ত নবীরা এই মক্কাতে আসছে। আল্লাহর নবীও মক্কাতে ছিলেন। এই নবীদের কাছে জিব্রাইল ওহী নিয়ে আসতো। জিব্রাইল হলো পবিত্র। ফেরেশতারা পবিত্র থাকে। জিব্রাইলের বহুবার আগমন হয়েছে মক্কা। স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসছে, পুরা কোরআনুল কারীম নাজিল হয়েছে 24,000 বার জিব্রাইল আসছে। তাহলে মক্কা মদিনা মিলে 24,000 বার। তো মক্কাতে কতবার আসছে? পূর্বের নবীদের কাছে আসছে। ফেরেশতাদের আনাগোনা মক্কাতে। ফেরেশতারা হইল পবিত্র, নবীরা পবিত্র। নবীদের পরে আসেন সাহাবায়ে কেরামের কদম পড়েছে মক্কা। আজকে পর্যন্ত অনেক আল্লাহওয়ালা, নেককার, সালেহ, দিনদার মানুষ, তাদের কদম পড়েছে মক্কা। এই জন্য আপনি যে ওখানে যেতে পারলেন, এটা আপনার জন্য বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য পবিত্র জায়গায় গিয়ে পবিত্র হয়ে থাকতে হয়। মক্কা মদিনায় যে থাকবো, পবিত্র হয়ে থাকবো। কিভাবে পবিত্র হয়ে থাকবো? আসল পবিত্র হলো গুনাহ থেকে পবিত্র হয়ে থাকবো। মক্কা মদিনায় থাকা অবস্থায় আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়।
হজের সফরে গেলাম 1 মাস বা 40 দিন থাকি, ওমরার সফরে গেলাম 15 দিন থাকি, তো আমার এই পবিত্র ভূমিতে থাকা অবস্থায় যেন আমি পবিত্র থাকি। যেই পবিত্র ভূমিতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়, উল্টাটা চিন্তা করেন, ওই পবিত্র ভূমিতে যদি আপনি গুনাহ করেন তাহলে গুনাহটা কত শক্তিশালী হতে পারে। এই জন্য পবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা। মসজিদে গীবত করা আর বাহিরে গীবত করা, মসজিদের ভিতরে গুনাহ করা বাহিরে গুনাহ করা ব্যবধান আছে। যেই হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব হয়, এত দামি জায়গা, ওই জায়গায় আমি গুনাহ করলে গুনাহটা কীরকম হবে? এই জন্য হজ উমরায় যারা যাবে এই পবিত্র ভূমিতে যখন থাকবে তো তারা পবিত্র হয়ে থাকবে। তাদের চোখ দ্বারা কোনো গুনাহ করবে না, তাদের কান দ্বারা কোনো গুনাহ করবে না, হাতে পায়ের কোনো গুনাহ করবে না, জবানের কোনো গুনাহ করবে না, গুনাহ থেকে মুক্ত থাকবে। এবং যদি পারা যায় জাহিরিভাবে পবিত্র থাকা, সর্বদাই ওযু অবস্থায় থাকা, যদিও বা ওযু ছাড়াও হাঁটা চলা সমস্যা নেই, জায়েজ আছে, কিন্তু আদব, আমি বাসার থেকে বের হয়ে, হোটেল থেকে বের হয়ে আমি যে হেরেমে যাইতেছি, আমি যে মক্কার অলি গলিতে চলাফেরা করতেছি, হতে পারে তো এই জায়গাতে আমার নবীর কদম পড়েছে, আমার নবীর পা মুবারক এখানে পড়েছে, এমনও হতে পারে সেই জায়গা আমারও পা পড়ছে। তো আল্লাহর নবীর পবিত্র পা যেখানে পড়েছে, আমার পাটা ওখানে পড়তেছে, আমি সেখানে হাঁটতেছি, আমি একটু অজু করে তহারতের সাথে পবিত্রতার সাথে যদি চলাফেরা করি, এটাই হলো আদব। আর আদবের কারণে আল্লাহ তাআলার নিকট মানুষ মকবুল হয়ে যায়, প্রিয় হয়ে যায়, নাজাতের ব্যবস্থা করে দেয় আদবের কারণে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বড় একজন আলেম ছিলেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন। 7 লক্ষ হাদিস আলহামদু সূরার মতো মুখস্থ ছিল, 7 লক্ষ হাদিস। তো উনি একদিন নদীতে ওযু করতেছেন, তো এটা একটু ঢাল ছিল, উনি ঢালে বসে ওযু করতেছেন, উপরের দিকে বসে একটা কুলি ওযু করতেছে, কুলি ওযু করার মাঝখানে দেখলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওখানে ওযু করতেছেন। তো উনি চিন্তা করলো যে আমার ব্যবহৃত পানি এটা তো বেশে বেশে ইমাম আহমদ ইবনে হাম্বলের এখানে যাইতেছে, তো আমি একজন কুলি মানুষ, সাধারণ মানুষ, এলেম কালাম নাই, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, তার ভিতরে শুধু হাদিস আর কোরআনে ভরা, তো আমার ব্যবহৃত পানি উনি ওযু করবে, এটা তো আমার জন্য একটা বেয়াদবি হয়ে যাবে, যদিও বা মাসলাগত দিক থেকে কোনো নিষেধ না। এরপরে এই কুলিটা এখান থেকে উঠে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানে বসছিল তারও নিচে যায় বসছে অন্যদিকে। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল জানেনও না যে তাকে সম্মান দেখায় নিচে যায় বসছে। এই দিলের খবর কে জানে? আল্লাহ জানে। এরপরে এই কুলির মৃত্যু হয়ে গেছে, একজন স্বপ্নে দেখেছে কুলিকে, বলছে কুলি তোমার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছে? তো বলে যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলে যে কোন আমলের বিনিময়ে? অন্য কোন আমলের বিনিময়ে না, আমি একটু ইমাম আহমদ ইবনে হাম্বল, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন ফকিহ, হাদিস বিশারদ, তার সাথে একটু আদব দেখাইছিলাম, উপরে বসে ওযু করতেছিলাম, একটু ওনার সম্মানার্থে ওনার নিচে যায় বসছিলাম, এই আদব দেখানোর কারণে আজকে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্য বলে বা আদব বা নসিব, যার আদব আছে সে ভাগ্যবান, সৌভাগ্যশীল হয়ে যায়, আর বে আদব বে নসিব, যার আদব নাই সে মাহরুম হয়ে যায়। এই জন্য আমি যে মক্কাতে থাকবো, আমি আদবের সাথে থাকার চেষ্টা করব, আমি সর্ব অবস্থায় ওযুর সাথে থাকার চেষ্টা করব,
হ্যাঁ, পেশাব পায়খানা করলাম, অজু ছুটে গেল, অজুর পর্যাপ্ত ব্যবস্থাপনা সেখানে আছে, অজু করলাম, করে নিলাম। আদবের সাথে যখন থাকবো, গুনাহমুক্ত যখন থাকবো, তো ওই হেরেমে থাকা অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কলবের ভিতরে বাতেনি নূর আর মারেফত প্রবেশ করে। এই জন্য আমার ভাইয়েরা, সবচেয়ে বড় কথা হলো মক্কা মদিনায় যখন অবস্থান করব, তো ওখানের কোনো দোষ আমি দেখব না। মক্কা মদিনার মানুষের যে কোনো দোষ নাই এরকম না, থাকতে পারে কোনো দোষ। মক্কা মদিনার কোনো জিনিস আমার অপছন্দের থাকতে পারে। আমি কি হজ করতে গেছি, ইবাদত করতে গেছি, না দোষ খোঁজার জন্য গেছি? আমার মধ্যেই তো কত দোষ। চক্ষু যদি বন্ধ করি তো আমার তো পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দোষ আর দোষী, কোনো গুণ তো নজর আসে না। আমি তো বড় অপরাধী, আমি আবার কার দোষ দেখতে যাইব? এই জন্য মক্কা মদিনায় যাব ইবাদতের জন্য, নিজের কলবটাকে পরিষ্কার করার জন্য যাইব। ওখানের মানুষদের ভালো ভালো গুণগুলো আমরা গ্রহণ করব, এবং ওখানে যে সারা পৃথিবীর থেকে মানুষগুলো আসবে, ওই সারা পৃথিবীর মানুষের মধ্যে এক এক মানুষের ভিতরে এক একটা গুণ আছে ভালো। 10 লক্ষ মানুষ যদি জমা হয়, 5 লক্ষ মানুষ জমা হয়, এই 5 লক্ষ মানুষের মধ্যে একটা করে ভালো গুণ যদি থাকে, আর আমি যদি ওই গুণগুলি নেই, তা আমার ভিতরে 5 লক্ষ ভালো গুণ চলে আসবে। আর আমি যদি দোষ দেখতে থাকি, তাহলে ওই দোষগুলো আমার মধ্যে চলে আসবে। এই জন্য মক্কা মদিনার কোনো দোষ আমরা দেখব না। বিশেষ করে মক্কার অধিবাসী যারা আছে, মক্কার অধিবাসী হলো আমার রসুলের দেশের মানুষ। মদিনার মানুষ মানে আমার রসুলের দেশের মানুষ। ওই যে আপনারা শুনেছেন লাইলা মজনু প্রেমিক প্রেমিকা ছিল। এই মজনু লাইলার শহরে যখন ঢুকত, ওই শহরের এই দেওয়ালে, ওই দেয়ালের ভিতরে চুমু খাইত, বিল্ডিংয়ের, শহরের বিল্ডিংয়ের দেয়ালে চুমা খাইত। তো বলতো যে এই দেয়ালের মধ্যে কেন চুমু খাইতেছ? এটা তো আমার প্রেমিকার শহরের দেয়াল। মহাব্বতের তাকাজা হলো, যাকে আমি ভালোবাসবো তার শহরের দেয়ালকেও আমি ভালোবাসবো। আমার রসুলের দেশের মানুষ, থাকতে পারে তাদের ভিতরে দোষ, আমি দোষ দেখব না। আমার রসুলকে আমি ভালোবাসি, রসুলের জন্মস্থান মক্কা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার মানুষগুলোকে আমি ভালোবাসবো, তাদের ভালো গুণগুলি দেখব, তাদের কোনো দোষ দেখব না। এক ব্যক্তি মক্কাতে থাকা অবস্থায় ওই ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। তো সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, মক্কার ছেলেরা তো বড় দুষ্ট। আল্লাহ নবী স্বপ্নে যুগে দেখাইছেন, তুমি হজ করতে আসছো আর বলতেছো মক্কার ছেলেরা তো বড় দুষ্ট। আমি মোহাম্মদ তো মক্কার ছেলে, তো তুমি তো আমাকেও দুষ্টদের অন্তর্ভুক্ত করে ফেললা, আমাকেও দুষ্টদের অন্তর্ভুক্ত করে ফেললা। আরেক ব্যক্তির ঘটনা, মদিনাতে গেছে, মদিনার দই খাইছে, টক লাগছে, একটু হ্যাঁ প্রতিপন্নের নজরে, একটু ছোট নজরে বলতেছে মদিনার দই তো খুব টক, ভালো না। আল্লাহ নবী স্বপ্নে দেখাইছেন, তোমার এই মদিনাতে থাকার অধিকার নেই। যে মদিনাতে আমি আছি, আমি শুয়ে আছি, জীবিত আছি আমি রওজাতে, আর এই মদিনার বদনাম তুমি করতেছ। মদিনার দই টক, চলে যাও, এই মদিনা বের হয়ে যাও, এখানে থাকার অধিকার নাই। সকাল হতে না হতেই পুলিশ চলে আসে, গ্রেফতার করে মদিনার থেকে বের করে দিছে। পুলিশকেও আল্লাহ নবীর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, বের করে দিছে। এই জন্য হজ করতে গেলেই শুধু হজ হয় না, জানতে হয় কিভাবে হজ করতে হয়, কিভাবে থাকতে হয়। এই জন্য আমার ভাইরা, মক্কাতে যখন থাকবো, বিশেষ করে মদিনাতে থাকবো, বাসাতে হোটেলে সময় কম কাটাইব। কেন? আমি তো বাসাতে থাকার জন্য যাই নাই, আমি তো ইবাদতের জন্য গিয়েছি। হারেম শরীফে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, 1 লক্ষ নামাজের সওয়াব হবে।
অনেকেই অলসতা করে বাসায় বসে বাসায় নামাজ পড়ে, একটু হাইটা যায় হারাম শরীফে নামাজ পড়লে 1 লক্ষ নামাজ, খবর আছে বাসায় বসে 1 লক্ষ নামাজ পড়লে কতদিন লাগবে। এই জন্য আমি কি অলসতা করার জন্য গিয়েছি? ওখানে কি ঘুমানোর জন্য গিয়েছি? ঘুমানোর জায়গা তো আছেই বাংলাদেশ, আরামের জায়গা তো আছেই। ওখানে তো বাসাতে আমার শুধু সামান আসবাবপত্র একটু হেফাজতের জন্য, আর একটু খাবার খাওয়ার জন্য, আর একটু আরামের জন্য, অল্প একটু আরামের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা হেরেমের ভিতরে পড়ব। নামাজের আগে বের হইতে হয়, তা না হলে ওখানে জায়গা পাওয়া যায় না। অনেকেই বাংলাদেশের উপরে ধারণা করে। এক হাজি সাহেব বলল যে আমি তো এই পুরা হজের সময় আমি রাস্তায় নামাজ পড়ছি, হেরেম শরীফে ঢুকতে পারি নাই। তো বুঝতে পারছি কেন রাস্তায় নামাজ পড়ছে। ওই যে বাংলাদেশে আজান হইলে বের হয় ঘর থেকে, আর মসজিদে জায়গা পায়, ওখানে আজান হইলে বের হইছে বা আজানের 15 মিনিট আগে বের হইছে, তো ফিল আপ হয়ে রাস্তাঘাট বেড়ে গেছে, ওই রাস্তার মধ্যেই নামাজ পড়ছে, হেরেম শরীফে জায়গা পায়নি। আপনি সকাল 10টায় চলে যান, আপনার কি কাজ ওখানে? 10টায় যায় মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, মসজিদের ভিতরে এতেকাফের নিয়তে প্রবেশ করবেন, থাকবেন। তো এতেকাফের নিয়তে থাকলে কি হবে? ইবাদত বন্দেগী যদি নাও করেন, করতে করতে একটু ক্লান্তি আসে, আর যদি একটু শুয়ে থাকেন তাহলেও ইবাদতের সওয়াব পাবেন। আর ওখানে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। দোকানপাটে সময় কাটাবেন না, দোকানপাটে ঘোরাফেরা করার জন্য সময় নাই, ওখানে মার্কেটে ঘোরাফেরা করার জন্য না। একান্তই যদি কোনো কিছু কেনাকাটার জন্য প্রয়োজন হয়, যেতে হয়, তাহলে আপনি লক্ষ্য করবেন আমি যে যাইতেছি আয়সা আমি হেরেমে নামাজ পড়তে পারবো কিনা। হেরেমের 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ নামাজ। আমি যদি দোকানে মার্কেটে চলে যাই না, মার্কেটে নামাজ পড়ি তো 1 নামাজ, আর হেরেমে বলে 1 লক্ষ, কত ব্যবধান হয়ে গেছে। একজনে বুট পাইছে 1 বুট, আরেকজনে বুট পাইছে 1 লক্ষ বুট, কত ব্যবধান হয়ে গেল, অনেক ব্যবধান। তাহলে আমি যদি মার্কেটেও যাই ওই ফুরসত সময় নিয়ে যাব যে হেরেম শরীফে যেন আমি নামাজ পড়তে পারি। আর হেরেম শরীফে থাকা অবস্থায় যতদিন থাকি বেশি বেশি তওয়াফ করব, বাইতুল্লাহ শরীফের তওয়াফ। মক্কায় থাকা অবস্থায় ফরজ নামাজ বাদ দিয়া যত নফল ইবাদত আছে, এই নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি বাংলাদেশেও করতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবরের তসবিহ বাংলাদেশেও পড়তে পারবেন, নফল নামাজ বাংলাদেশেও পড়তে পারবেন। কিন্তু বাংলাদেশে তো বাইতুল্লাহ নাই, এখানে তো তওয়াফ করতে পারবেন না। তো এই জন্য বাইতুল্লাহতে থাকা অবস্থা তওয়াফ করা, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি পারেন তওয়াফ করবেন। নিচতলা না পারলে 2তলা না 3তলা 4র্থ তলা পর্যন্ত আছে, তো আমরা তওয়াফ করব, যত বেশি পারা যায় তওয়াফ করব। তওয়াফ করলে কি লাভ হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইনি কানা কাইতকি রাকবাতিন। যে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করলো, তওয়াফের শেষে 2 রাকাত নামাজ পড়তে হয়, এবং 2 রাকাত নামাজ পড়লো, সে যেন একটা গোলাম আজাদ করলো। একটা গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমল নামায় লেখা হবে। এবং তওয়াফ করলে নামাজের সওয়াব দেওয়া হয়। আরেক হাদিসে আল্লাহর নবী বলেছেন, আত-তাওয়াফু হাওলাল বাইতি মিসলুস সালাত। বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করা মানে নামাজ পড়ার মতো। পার্থক্য শুধু এতটুক যে আন্নাকুম তাতাকাল্লামুনা ফিহি, তওয়াফ অবস্থায় কথা বলা যায়, আর নামাজে কি বলা যায় না, কথা বলা যায় না। তওয়াফ অবস্থায় কথা বললে আল্লাহর নবী বলেছেন, ফামান তাকাল্লামা ফিহি ফালাম ইয়াতাকাল্লাম ইল্লা বিখাইরিন। তওয়াফ অবস্থায় যদি কথা বলে, সে যেন ভালো কথাই বলে, দোয়া, জিকির, আজকার এগুলোই যেন বলে, অন্যায় কোনো কথা যেন না বলে। আর বিশেষ করে তওয়াফ অবস্থায় মনটাকে আল্লাহর দিকে রাখতে হবে, আল্লাহর দিকে হাজির রাখতে হবে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসছি, আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের তওয়াফ করতেছি। ওখানে পুরুষ মহিলা একসাথেই তওয়াফ করতে হয়, মহিলাদের চেহারা খুলে রাখতে হয়, কখনো যেন নজর কোনো মহিলার দিকে না যায়। আমি কোথায় আসছি, আমার কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, আমার চোখের দিকে নজর, আমার চক্ষু যেন একটু এদিক সেদিক না হয়। আলহামদুলিল্লাহ, অনেক মানুষেরই
ওখানে একটা ফিলিংস অন্যরকম থাকে, আবেগ থাকে, আল্লাহমুখী থাকে। কিছু দুষ্ট মানুষ দেখা যায় অনেক সময় আর্মিরা গ্রেফতার করে, তারা নজরের হেফাজত করে না, বা মহিলাদের সাথে এরকম ধাক্কাতে কেউ করে ফেলে। খোদা না করুক দৃষ্টি ছিনিয়ে নিতে পারে, অন্ধ বানায় দিতে পারে। এক ব্যক্তি এরকম করতো, তোয়াব অবস্থায় মহিলাদের দিকে তাকাইতো। একবার তোয়াব করতেছে আর তাকাইতেছে, কোথ থেকে অদৃশ্য এক জায়গার থেকে এক থাপ্পড় আসছে চোখের ভিতরে, এক থাপ্পড়ে অন্ধ হয়ে গেছে, আর দেখে না। আল্লাহ পাক তো রহমান, দয়ালু, ধৈর্য ধারণ করে, কিন্তু যখন পরিমাণ বেশি হয়ে যায় তো মাঝে মাঝে আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দেয় শাস্তি। এই জন্য তওয়াফ অবস্থায় বেশি বেশি তওয়াফ করব, গুনাহমুক্ত থাকব, অযু তো থাকতেই হবে, এবং জিকির আজকার করে তওয়াফ করব। এবং পার্শ্বেই সফা মারওয়া পাহাড়। হযরতে বিবি হাজেরা তো পাহাড়ে দৌড়াইছে, বিদ্যুৎ ছিল না, এই দুপুরে রোদের মধ্যে পাথরের পাহাড় ছিল, পানি ছিল না, এইভাবে এই পাহাড় থেকে উঠে ওই পাহাড়ে, ওই পাহাড় থেকে উঠে ওই পাহাড়ে। এখন আর ওইটা নাই, এখন সব পাহাড় কাইটা একেবারে রোড বানায় দিছে, এসি করা, এসি। পাশে জমজমের পানি আছে, আপনি এসির ভিতরে করা এসি, এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য ঠান্ডা লাগবে না। আপনি ওখানে সাই করবেন, জমজমের ঠান্ডা পানি, নর্মাল পানির, দুই ধরনের পানির ব্যবস্থা সেখানে আছে। আপনি পর্যাপ্ত পানি পান করেন আর তোয়াফ করতে থাকেন, সাই করতে থাকেন। সাফা মারওয়ার সাই করলে কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী বলেছেন, আম্মা তাওয়াফুকা ফিস সাফা ওয়াল মারওয়া, তোমার সাফা মারওয়া সাই করা, তওয়াফ করা, এটা কায়েদ কি ৭০ রাকবাতান, ৭০ জন গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সওয়াব তোমার আমলনামায় লেখা। এই জন্য সাফা মারওয়ার সাই আমরা করব, এটা শিয়ারে ইসলাম, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই জন্য বাইতুল্লাহ যখন থাকব তো হেরেমে সময় বেশি দিব, তওয়াব বেশি করব, হেরেম শরীফে নামাজ পড়ব, হেরেম শরীফে কোরআনুল করিমের খতম করব। দেখবেন আপনারা, তাকায় তাকায় দেখবেন, বহু মানুষ আছে, আল্লাহওয়ালারাও আছে, চোখে পড়বে আপনাদের। কোনো মানুষ আছে দিনে 15 পারা, রাতে 15 পারা খতম করতেছে, দিন রাতে এক খতম। হেরেম শরীফে 30 দিন থাকে, 30 দিনে 30 খতম করতেছে। কোনো মানুষ দিনে 15 পারা, আজকের দিন কালকে 15, 2 দিনে এক খতম, কেউ 3 দিনে 10 পারা করে এক খতম করতেছে। এরকম লোক বহু আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আর আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দোকানপাটে জায়নামাজ আর তসবিহ কেনার জন্য নামাজও ক্ষতি করলাম, জিকির আজকার ক্ষতি করলাম, তেলাওয়াত ক্ষতি করলাম। আরামের জায়গা বহুত আছে, মার্কেটের জায়গা বহুত আছে, বাংলাদেশে কোনো জিনিস কমতি নাই। আপনি ইবাদত বন্দেগী করেন, যখন চলে আসবেন যদি কিছু কিনতে হয়, লাস্টে যায় অল্প টাইমে কিছু আপনি ক্রয় করে নিয়ে আসলেন। আর বিশেষ করে জমজমের পানি নিজেও পান করবেন, অপরকেও পানি পান করাবেন। পানি পান করানো অনেক বড় সওয়াবের কাজ, বিশেষ করে হাজী সাহেবদেরকে পানি পান করানো। আল্লাহ নবীর যুগে সাহাবারা ওই সময় ওই রশি দিয়ে জমজমের কূপ থেকে পানি উঠাইতে হইতো। এখন তো আপনি খুঁজ পাইবেন না কোন জায়গায় জমজমের কূপ আছে, তো পানি উঠাইতো। আল্লাহ নবী বলেছেন যে যদি আমি এই আশঙ্কা না করতাম যে তোমাদের এই নেক কাজটা অন্যরা ছিনিয়ে নেবে, তা নাহলে আমি নিজে উঠতাম আর এই গর্দানের ভিতরে রশি লাগায় আমি নিজে পানি উঠাইতাম। জায়গা জায়গা দেখবেন পানির ব্যবস্থা আছে, হেরেম শরীফের ভিতরে বাহিরে সব জায়গায় পানির ব্যবস্থা আছে। ওয়ান টাইমের গ্লাস আছে, প্লাস্টিকের গ্লাস। অনেক সময় নামাজের পরে একটু ভিড় হয়ে যায়, তো একজন দুই তিনজন সিরিয়াল লেগে যায়, তো ওখানে অনেকেই ধাক্কাধাক্কি করে। আরে ধাক্কাধাক্কির কি আছে, আপনি আগে গেছেন, আপনি এক গ্লাস পানি পিছনে দিয়ে দেন না। এই হাজী সাহেব আল্লাহর মেহমানকে আপনি কই পাইবেন বাংলাদেশে আসার পরে, আপনি পানি পান করান। আমার সুযোগ হলে আমি অনেক সময় ওখানে গেলে 10-15 মিনিট বসে গ্লাস ভরি আর একজনকে পানি দেই, গ্লাস ভরি একজনকে পানি দেই, গ্লাস ভরি আরেকজনকে পানি দেই, আর দেখার পরে দোয়া করে দেওয়াকে।
তো নিজে ধাক্কাধাক্কি করে পানি পান করব কেন? অপরকে সুযোগ করে দিব, পানি পান করাই। আর জমজমের পানি বেশি বেশি পান করব। হেরেম শরীফে যতক্ষণ থাকবো জমজমের পানি পান করব, এবং বাসায় যদি থাকি একটা গ্যালনে করে নিয়ে আসবো, বাসায়ও পানি পান করব। কোথায় পাবো এই পানি? বাংলাদেশে আসার পরে এক বোতল নিয়ে আসবো। এক বোতল তো আপনার আত্মীয় স্বজনকে দিতে দিতেই শেষ হয়ে যাইব। বাড়িতে যে মানুষের ভিড় লাগে, ওখানে মিশায়ও দেওয়া যায় না। রংপুরের এক হজের মোয়াল্লিম আছে, সে এক আজীব কথা বলছে। হজরত, আমার এলাকা, আমি হজের থেকে গেলে এলাকার লাইন ধরে এই জমজমের পানি নেওয়ার জন্য, তো আমাকে তো এক বোতল দেয়, আমি কি করব? তো আমি আমার টিউবওয়েলে ডাইলা দিই, এরপরে টিউবওয়েল থেকে উঠায়া সবাই দিয়ে দিই। আর আপনি তো হেরেম শরীফে পর্যাপ্ত পাইতেছেন, পানি পান করবেন। জমজমের পানি, হাদিস ও জমজমের পানির ব্যবস্থা যেখানে করা হয়েছে উপরে হাদিস লেখা আছে, মা ও জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানি যে নিয়তে পান করবে সেই নিয়তে পড়া হবে। আপনার কঠিন রোগ হয়েছে, রোগ মুক্তির জন্য পানি পান করবেন, নিয়ত করে পানি পান করবেন, তো আল্লাহ তাআলা এই করে দিবে। মামলা মোকদ্দমায় আছেন, পেরেশানিতে আছেন, ঋণ কর্জায় আছেন, দুঃখ পেরেশানিতে আছেন, কত ধরনের মুসিবতে আছেন, ওই নিয়তে পানি পান করবেন। খালেস নিয়তে যদি পান করতে পারেন, আল্লাহ তাআলা ওই নিয়ত পুরা করবে। হাফেজ ইবনে হাজার আসকালানী বড় একজন আলেম, বুখারী শরীফের আরবি সরা লিখেছেন, অনেক বড় আলেম। উনি জমজমের পানি পান করার সময় নিয়ত করছেন 3000 পৃষ্ঠার একটা কিতাব, যে আমি যেন এই কিতাবটা মুখস্থ করতে পারি। আলেমরা তো আলেমদের মতোই নিয়ত করে, দুনিয়ার নিয়ত করে না। আল্লাহ, আমি যেন এই 3000 পৃষ্ঠার কিতাবটা মুখস্থ করতে পারি, এই নিয়তে পানি পান করছে। পরের বছর হজে গেছে, 3000 পৃষ্ঠার কিতাব মুখস্থ করে ফেলছে। পৃথিবীর শ্রেষ্ঠ পানি, খাইরু মিয়াহিদ দুনিয়া, শ্রেষ্ঠ পানি, প্রায় 5000 বছর চলছে এই জমজমের কূপের বয়স। কোনো ব্যাঙ, কোনো শ্যাওলা, কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো কিছুই না, পরিষ্কার সাফ সুতরা পানি। এবং আপনি যদি 40 দিন নিয়মিত জমজমের পানি পান করতে পারেন, পরে যদি আপনার কাছে অন্য পানির বোতল দেওয়া হয়, তা আপনি বুঝতে পারবেন এটা অন্য পানি, এটা জমজমের পানি না। আমার অনুভব হয় যে এটা জমজমের পানি, এটা জমজমের পানি না। জমজমের পানির ভিতরে পিপাসা দূর করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আবার ক্ষুধা দূর করার ক্ষমতা দিয়েছেন। আমাদের বাংলাদেশের পানি পিপাসা দূর হয়, ক্ষুধা দূর হয় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করার ঘটনা বুখারীতেও আছে, ফাজাইলে আমালের ভিতরেও আছে, পড়ে দেখেন। 21 দিন পর্যন্ত জমজমের পানি পান করে হেরেম শরীফে অবস্থান করছেন, কোনো খাবার খান। এই জন্য এই জমজমের পানি বেশি বেশি নিজেরা পান করব, এবং অন্য হাজি সাহেবদেরকে পানি পান করে এবং খেদমত করব। একজন হাজি সাহেব আল্লাহর মেহমান, সর্বদা তার দোয়া কবুল হয়। ওই যে কঙ্কর নিক্ষেপ করে না, জমরা, পাথর, শয়তানকে পাথর নিক্ষেপ করে। তো ওখানে একবার সময় হয়নি, সময়ের 1 ঘন্টা আগে পৌঁছে গেলাম, অনেক রৌদ্র, সবার হাতে ছাতা আছে। তো আমি ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছি, 2 জন সম্ভবত মিশরি ছিল, এদের হাতে ছাতা নেই, বসে রয়েছে, রোদে পড়তেছে। তা আমি যাই এই 2 জনের মাঝখানে ছাতাটা নিয়ে একটু দাঁড়াইলাম, তো একটু ছায়া পাইল, সাথে সাথে হাসিতে একদম বললো জাযাকাল্লাহ খায়ের, আরেকজনকে হজ্জুন মাবরুর, ইনশাআল্লাহ আপনার হজ কবুল হবে ইনশাআল্লাহ। আরেকজন দোয়া করে দিল। কার দোয়া কোন সময় কবুল হয়ে যায়? এরা মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের মেহমান, তার দোয়া কবুল হয়, হজের বিধিবিধান পালন করার পরে দোয়া কবুল হয়। এই জন্য হাজি সাহেবদের সাথে হুসনে সুলুক, ভালো মুআমালা করব, একরাম করার চেষ্টা করব। অনেকেই তর্ক বিতর্ক করে, ঝগড়া করে। হজের মধ্যে তো ঝগড়া নাই, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, ওখানে ঝগড়া কিসের? অনেকে রুমের মধ্যে 4-5 জন থাকে একসাথে, দেখা যায় হজের পরে ঝগড়া করে আসতেছে, একজন একজনের কথা কয় না। আরে বিদ্বেষ নেওয়ার জন্য ওখানে গিয়েছিলেন, না নেকি কামানোর জন্য গিয়েছিলেন? ঝগড়া করার জন্য গিয়েছিলেন, না নেকি কামানোর জন্য গিয়েছিলেন? রুমে কম থাকেন, সবাইকে একরাম করার চেষ্টা করেন, সবাইকে একটু খাওয়ানোর চেষ্টা করেন, একরামের সাথে থাকেন, তাইলে আর ঝগড়া হবে না। 40 দিন মিলেমিশে থাকেন আল্লাহ নবীর দেশে, যে আল্লাহ নবী ঝগড়া ফাসাদকে দূর করে সাহাবাদের মধ্যে সমস্ত মানুষের দিলকে একত্রিত করছে। ওই দেশে যায়া দিলকে বিভক্তি করে, ঝগড়া ফাসাদ করে এরকম হিংসা হাসাদ নিয়ে আসবো? এই জন্য ওখানে ভালো করে থাক। এরপরে পারলে হাজরে আসওয়াদকে চুমা দেওয়া, আর যদি চুমা দিতে না পারেন দূর থেকে ইস্তেলাম করা, এইভাবে দূর থেকে এইভাবে হাত উঠায় চুমা দেওয়া, এটাকে ইস্তেলাম বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না হাদাল হাজরু ইয়াউমাল কিয়ামাতি
এই হজরে আসওয়াদ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হজরে আসওয়াদকে হাজির করবে। ওয়ালাহু আইনানি, তার দুইটা চক্ষু থাকবে, ইউবসিরু বিহিমা, এই চোখ দিয়ে দেখবে হজরে আসওয়াদ। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, এবং তার একটা জবান থাকবে, জবান দিয়ে কথা বলবে। ওয়াশহাদু আলা মান ইস্তালিমুহু বিহাক্কিন, আর যে সঠিকভাবে ইস্তেলাম করছে তার জন্য সাক্ষী দিবে। অনেকে হজে আসওয়াদে চুমা দেওয়ার জন্য পারাপারি করে, ধাক্কাধাক্কি করে, আহতও হয়ে যায়। ওগুলো ঠিক না। সহজে যদি পাড়া দেয় তাহলে চুমা দেওয়া। নামাজের পরে সালাম ফেরানোর পরেই এক সালাম ফিরাইছে, দৌড়ে যাইতেছে হজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য, নামাজই হয় না। নামাজের মধ্যে খুশু খুঁজো নাই, ধ্যান খেয়াল নাই, খালি নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে কখন একটা সালাম ফিরাইব আর দৌড় দিব। তারে ওইটা তো চুমা দেওয়া একটা মুস্তাহাব জিনিস, সুন্নত জিনিস। আপনার নামাজ তো আপনি ফরজ, বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন। অনেকে সালাম ফেরানোর আগে ব্যাগ ট্যাগ গুছগাছ করে, নামাজের মধ্যে কাজ করে, মানে দৌড় দেওয়ার জন্য। কি নিয়ে দৌড়াইতেছেন আসল জিনিস বাদ দিয়া? সেই জন্য খেয়াল করতে হবে। আর মদিনাতে যখন আমরা থাকবো, খুব আদবের সাথে থাকবো। আল্লাহর নবীর দরবারে আদবের সাথে থাকতে হয়। মক্কা যে অবস্থায় থাকি না কেন, মক্কা থেকে যখন মদিনায় যাইব, গাড়িতে বসে দুরূদ শরীফ পড়তে পড়তে যাইব। যে অবস্থায় দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর কাছে সেই অবস্থার সংবাদ পৌঁছে যায়, ফেরেশতারা ওই খবর পৌঁছে দেয়। এই জন্য মদিনাতে থাকবো, দুরূদ শরীফ পড়তে পড়তে যাব। অনেকেই এই মক্কা থেকে মদিনাতে গাড়িতে যায়, এই দুনিয়াবি গল্প করে, এই গল্প ওই গল্প, অথচ রোজায় ধারে যায় সালামটা কিভাবে দিবে, কি শব্দ দ্বারা সালাম দিবে, এই বাক্যটা পর্যন্ত জানে না। তো কী জন্য গেলাম আমি এত টাকা খরচ করে? কথা বলার জন্য? একটু শিখি আল্লাহর নবীর রোজাতে কিভাবে সালাম দিতে হয়, ওটা একটু শিখতে শিখতে যাই। আমার সামনে গাড়িতে এক লোক বসছে সামনের সিটে, এত পেঁচাল শুরু করছে। তার পেঁচালে আমরা একটু দুরূদ শরীফও পড়তে পারি না, তসবিহ তাহলিলও পড়তে পারি না, আর হজের মধ্যে তো শক্ত কথা বলাও যায় না। তো বললাম, চাচা আপনাদের এলাকায় যে এই বাসাল কারে কয় যে বেশি কথা কয়, আছে না আপনাদের এলাকায় কেউ? তো বেচারা বুঝতে পারছে যে আমারই কইছে, তারপর থেকে চুপ হয়েছে। তো ওখানে মদিনাতে আদবের সাথে থাকতে হবে। আল্লাহর নবীর রওজার সামনে সালাম দিতে হবে, ওখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না, আদবের সাথে হইচই করা যাবে না, জোরে সালামও দেওয়া যাবে না, উচ্চ স্বরে খুব চিল্লাচিল্লি করে এইভাবে থাকতে হবে। ওইটাই আদব। এইভাবে আদবের সাথে যদি আমি হজটা করি, তাহলে আশা করা যায় আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ নবী কি বলেছেন? মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না, ফালাম ইয়াফসুক, অশ্লীল কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে বাড়ি ফিরলো এমনভাবে নিষ্পাপ হয়ে যেরকম মা তাকে আজকে জন্ম দিয়েছে। তাহলে আমরা হজে যাব কি জন্য? নিষ্পাপ হয়ে আসার জন্য না গুনাহ নিয়ে আসার জন্য? নিষ্পাপ হয়ে আসার জন্য। এই জন্য হজ উমরা করতে হলে আমরা বিশেষ করে একজন বিজ্ঞ আলেম ওলামাদের সাথে যাওয়ার চেষ্টা করব, যাতে করে এই আবাদতটা যেহেতু সবসময় করে না, মানুষ দেখবেন ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজের মধ্যে ভুল করে ফেলে তাকবীরের মধ্যে, কারণ বছরে 2 বার পড়ে, তো হজ তো জীবনে একবার গেছে, তো এই জন্য ওখানে ভুল করে ফেলে। এই জন্য একজন আলেমের সাথে গেলে তার কাছ থেকে শিখা প্রতিদিন কোন আমল করে, এটা যদি করতে পারি তাহলে আশা করা যায় আমাদের হজটা কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল হজ, কবুল উমরা করার তৌফিক দান করে। যারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরও বারবার যাওয়ার তৌফিক দান করে।